আমার বাবা ক্রয়কৃত 59% সম্পদ রেখে সে মৃত্যুবরণ করে। সেখান থেকে বিক্রয় বাদে 36%, সম্পদের ক্রয়কৃত মালিক। এবং আমার দাদার ওয়ারিশ সূত্রে 17% সম্পদ, টোটাল আমার 53%, 80% সম্পদের মালিক। এই সম্পদ দখল করার জন্য একটা চক্র হিন্দু এবং মুসলমান যৌথভাবে সম্মিলিতভাবে আমাকে হয়রানি করে আমার জায়গাটা যাতে আমি দখল করে খেতে না পারি, এবং তারা দখল করার জন্য একে একে কয়েকটি মামলা করেছে। প্রথম মামলা করে একটা, আমি বাড়িতে ঘর নির্মাণ করতে গেলে একটা 144 মামলা করে। সেই মামলার কারণে জায়গাটা আমার মানে দখলবিহীন হয়ে যায়। তারপরে একই জায়গায় সত্তর হাওলাদারের স্ত্রী প্রথম মামলা করে সত্তর হাওলাদার, পরবর্তী মামলা করে সত্তর হাওলাদারের স্ত্রী সকিনা খাতুন। এই একই জায়গার উপরে আরেকটা 144 মামলা দায়ের করে। আমার ঘর দরজা নির্মাণের কাজ বন্ধ এবং আমার প্রায় 20 লক্ষ টাকার মাল সামানের সব ক্ষতিগ্রস্ত। তারপরে পরবর্তীতে যখন আমি থানায় একটা অভিযোগ করি, মামলা শেষ হওয়ার পরে 144 মামলা খারিজ হওয়ার পরে নকল তুলে আমি থানায় লিখিতভাবে একটা অভিযোগ পেশ করি। তখন থানা থেকে পুলিশ আসে এটা সমাধানের জন্য। এই সুযোগে তারা আবার আমার মিউটেশন বাতিলের জন্য শরৎপুর রাজস্ব রেভিনিউতে একটা মামলা দায়ের করে। তো সেই মামলায় একটা রহস্যজনক আদেশ প্রদান করে এডিসি মহোদয়। তাই আমার মিউটেশন বাতিল করে। তো আমি বিভাগীয় কমিশনারে মামলার আপিল করতে গেলে ও আপিলে বিভাগীয় কমিশন সেই শরৎপুরের আদেশেই বহাল রাখে। তারপরে ওই নকল তুলে আমি আবার ভূমি আপিল বোর্ড সদস্য 1 মহোদয় আদালতে একটা আপিল দায়ের করি। সেই আপিলের প্রেক্ষিতে আমি কন্টাস্ট করার পরে দিয়া ওখানে আমি ন্যায় বিচার পাই। তখন শরৎপুরের আদেশ এবং বিভাগীয় কমিশনারের আদেশ বাতিল করে পুনরায় আমার পক্ষে অনুমোদন প্রদান করে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ভূমি সহকারী কমিশনার নড়িয়াকে নির্দেশ প্রদান করে। তখন সেই আদেশের কাগজ নিয়ে আমি নড়িয়া এসিলেন মহোদয়ের সাথে দেখা করিলে উনি আমার কাগজপত্র দেখে আমার মিউটেশন করে দেয়। এবং কিছু আমার দাদার আমলের কিছু জায়গা আমার বাবার নামে বিআরএস রেকর্ড, এবং সেই জায়গাটাও আমরা বিআরএস মিউটেশন করে আনি। তখন ঝামেলা শেষ করার জন্য আমি নড়িয়া সহকারী কমিশনারকে একটা লিখিত আবেদন করি জায়গাটা সীমানা নির্ধারণের জন্য সার্বিয়ার নিয়োগ চাই। এই যে তার প্রমাণ। তখন এসিলেন মহোদয় সার্বিয়ারকে প্রদান করে, সার্বিয়ার আমাকে নোটিশ প্রদান করে অফিসে দেখা করার জন্য। তখন আমি অফিসে যাই। যাওয়ার পরে সার্বিয়ার আমাকে বলে যে আপনার জায়গার উপরে দেওয়ানি মামলা আছে। তখন আমি সার্বিয়ার স্যারকে বলি যে স্যার, আমার এই জায়গার উপরে কোনো দেওয়ানি মামলা নাই, তার প্রমাণ আমি নিয়ে আসছি। কারণ দেওয়ানি মামলা আছে কিন্তু সেটা আমার দাগে না। আমার জায়গার দাগ হইল এসএ 812 813, বিআরএসএ 612 613, আর দেওয়ানি মামলার 163 17। সেই দেওয়ানি মামলার নালিশি দাগ 792, কিন্তু এই জায়গা ছাড়া আমার না। তখন সে আমাকে বলে নির্দেশনা দেয় যে আপনি শরৎপুর রাজস্ব রেভিনিউতে একটা আবেদন করেন। তখন সেখান থেকে আদেশ দিলে আমি আপনি জায়গা মাইপা বুঝাই দিয়ে আসবো। তো সেই প্রেক্ষিতে আমি শরৎপুর জেলা প্রশাসক বরাবর সীমানা নির্ধারণের জন্য সরকারি সার্ভেয়ার্সে একটা আবেদন করি। আবেদন করার পরে ওই একই দিনে আমি আবার, যেহেতু আমি জায়গা দখলে যাইতে পারতাছি না এবং আমাকে বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করতেছি, এই মর্মে আমি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নড়িয়া শরৎপুর একটা মামলা দায়ের করি। এই সেই মামলার কাগজ। এই মামলার তদন্তের ভার আসে নড়িয়ার সহকারী কমিশনার বরাবর। এখন যাতে এসিলেন মহোদয় তদন্ত করে সঠিক প্রতিবেদন কোর্টে প্রেরণ করে, এই জন্য আমি এসিলেন মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, যাতে আমার পক্ষে না, আমি কাউকে আমার পক্ষে একটা কথা বলার জন্য এবং এক কলম লেখার জন্য আমি অনুরোধ করব না। আমি অনুরোধ করব যেটা সত্য, যেটা ন্যায়, এটাই যেন এসিলেন মহোদয় প্রতিবেদন দাখিল করেন।